হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো, আজকে নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আরও একটা নতুন রেসিপি। এটা আমি একটা ডিম দিয়ে রেসিপি তোমাদের সামনে তুলে ধরলাম। আমি এটার কোনো নাম দিইনি। তোমরা যদি এটার নাম জানো তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই রান্নাটা আমি প্রথমবার করছি। চলো, আমি এখানে 4খানা ডিম নিয়েছি। 4খানা ডিম দিয়ে আমি এই রান্নাটা দেখাবো। তোমরা এর থেকে কমও নিতে পারো, আবার এর থেকে বেশিও ডিম নিতে পারো। আমি 4টে ডিম দিয়ে করেছি, সেই 4টে ডিমের রেসিপি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো, ডিমগুলো ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম, দিয়ে ভালো করে আমি ডিমটাকে ফেটিয়ে নিলাম। ডিমটা পুরো দেখো আমার ফাটানোটা পুরো একদম কমপ্লিট হয়ে গেল। এবারে আমি রান্নাটা দেখাবো। এবার দেখো, আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। সেই টিফিন বক্সের মধ্যে তোমরা একটু বড় টিফিন বক্স নেবে। যদি ডিমের পরিমাণটা একটু বেশি হয় তাহলে তোমরা কিন্তু একটা বড় টিফিন বক্স নেবে। আমি একটা ছোট টিফিন বক্স নিয়েছিলাম। তো দেখো, টিফিন বক্সটার মধ্যে আমি তেল মাখিয়ে দিয়েছি। তেল মাখিয়ে তারপরে আমি এই ডিমের ব্যাটারটা আমি ঢেলে দিলাম ওর মধ্যে। এবার আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে কড়াইয়ে আমি জল দিয়ে দেবো। এটাকে ভাপা করা হবে। কড়াইয়ে জল দিয়ে নিলাম। কড়াইয়ে জল দিয়ে নিয়ে আমি টিফিন বক্সটা জলের ওপরে বসিয়ে একটা নোড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। কারণ নোড়াটা দিচ্ছি এই কারণে, যখন জলটা ফুটবে তখন টিফিন বক্সটা কোনো কারণে এদিক বা ওদিক হয়ে যাবে না, বা জলটাও ঢুকে যাবে না টিফিন বক্সের মধ্যে। প্রায় 20 মিনিট মতন আমি এটা সেদ্ধ করেছি। তো দেখো, আমার সেদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি পিস পিস করে কাটবো পনিরের মতন। দেখো, এটা কিন্তু খুব ভালো লাগছে, পুরো মনে হচ্ছে একটা কেক। এই দেখো, থালার মধ্যে আমি কিন্তু ঢেলে উল্টে আমি বার করে নিলাম ডিমটাকে। এবার ডিমটাকে আমি সোজা করে নেবো। তোমাদেরকে এই কারণেই বললাম যে তোমরা একটা বড় টিফিন বক্সে করবে, তাহলে দেখো এই যে সামান্য একটু একটু কাঁচা কাঁচা রয়েছে, এটা যেহেতু আমি প্রথমবার করলাম তাই জন্য আমি বুঝতে পারিনি যে ওইটুকুনি কাঁচা থেকে যাবে। তো খুব একটা খারাপ হয়নি। দেখো, মোটামুটি হয়েছে, মানে আরেকটু সেদ্ধ হলে ওই যেইটুকুনি কাঁচা দেখলে, তো ওইটুকুনি কাঁচা ভাবটা থাকতো না। তাই জন্য বলছি, তোমরা যদি করো তাহলে তোমরা একটা বড় টিফিন বক্সের মধ্যে নিয়ে করবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। তারপরে দেখো, আমি কড়াই তেল দিয়ে একটু নুন দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটকায়। তো তারপরেই আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। একদম সুন্দর করে আলুগুলো ভেজে নেবো লাল লাল করে। আর আলুগুলো ভাজতে ভাজতেই আমি কিন্তু এই ডিমগুলোর মধ্যে আমি সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে দেবো। কারণ নুন আর হলুদটার আমি নুনটা অল্প করেই দেবো, তার কারণ আমি কিন্তু সেই ব্যাটারের মধ্যে নুন দিয়েছিলাম, তাই জন্য আমি অল্প করে নুন দিয়েছি। নুন আর হলুদ মাখানো হয়ে যাবার পরে আমি দেখো আলুগুলো তুলে নিচ্ছি, কারণ ততক্ষণে আমার আলুগুলোও ভাজা হয়ে গেল লাল লাল করে। এবার ওই তেলেতেই আমি কিন্তু আবার ওই যে পিস পিস করা ডিমগুলো, আমি কিন্তু এই ডিমগুলোকেও একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমরা তো সব সময়তে ডিমের ঝোল, ডিমের তরকারি, ডিমের অমলেট, ডিমের নানা রকম করে আমরা খাচ্ছি, কিন্তু এইটা একবার বানিয়ে